হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকের আমি নিয়ে চলে এসেছি যে সমস্ত স্টুডেন্টরা সিউর আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টার আন্ডার সিসিএফ এর মধ্যে পড়ছো, মাইনর এডুকেশন জেনারেল সাবজেক্টটি রয়েছে তোমাদের জন্য 10 মার্কসের ও 5 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নিয়ে আজকের আমি হাজির হয়েছি। যে সমস্ত স্টুডেন্টদের মাইনর ওয়ানে এডুকেশন জেনারেল সাবজেক্টটি রয়েছে, এখানে মার্কস ডিভিশন কেমন থাকবে? 3টি 10 মার্কসের কোশ্চেন থাকবে আর 9টি 5 মার্কসের কোশ্চেন থাকবে। চলো কোশ্চেনগুলি আমরা দেখে নেব। প্রথমেই আমরা দেখে নেব 10 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। এখানে 3টি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে। ফার্স্ট কোশ্চেন, কিন্ডারগার্টেন পদ্ধতি কি? এই পদ্ধতির সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে, মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। কিন্ডারগার্টেন ও মন্তেশ্বরী শিক্ষার পার্থক্য লেখো। এই দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, এরই মধ্যে থেকে একটি কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল রয়েছে। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা এখানেও, শিক্ষা সংস্থা হিসেবে রাষ্ট্রের ভূমিকা আলোচনা করো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে, প্রথা বর্জিত বা অনিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্যগুলি কি কি? এই শিক্ষার সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, পাঠ্যক্রম বলতে কি বোঝো? বিভিন্ন ধরনের পাঠ্যক্রমের সংক্ষিপ্ত আলোচনা করো। পাঠ্যক্রমের আধুনিক ধারণাটি লেখো। বিভিন্ন ধরনের পাঠ্যক্রমের সংক্ষিপ্ত আলোচনা করো। দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, ডেলর কমিশনের আলোকে আধুনিক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে, শিক্ষার লক্ষ্য সম্পর্কে ডেলর কমিশনের অভিমত গুরুত্ব সহকারে আলোচনা করো। নেক্সট, শিশু কেন্দ্রিক শিক্ষা কাকে বলে? শিশু কেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করো। এর মধ্যে কোনটি বেশি গ্রহণযোগ্য? নেক্সট, শিক্ষা শব্দের অর্থ বোঝাও। শিক্ষার পরিধি সম্বন্ধে আলোচনা করো। প্রথাগত শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা আলোচনা করো। নেক্সট, একজন আদর্শ শিক্ষকের কার্যাবলী আলোচনা করো। যোগ দর্শনের মূল নীতিগুলি কি? আধুনিক শিক্ষায় যোগ দর্শনের ভূমিকা লেখো। পতঞ্জলির যোগ দর্শনে অষ্টাঙ্গ সম্পর্কে জানো লেখো। বৌদ্ধ দর্শনের বৈশিষ্ট্য বা মূল নীতিগুলি লেখো। পরবর্তী কি কোশ্চেন রয়েছে তোমরা দেখে নাও, শিক্ষা সংস্থা হিসাবে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। শিক্ষার্থীর ওপর বংশগতি ও পরিবেশের প্রভাব আলোচনা করো। নেক্সট কোশ্চেন, শিক্ষা ভিত্তিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। খেলা ও কাজের মধ্যে পার্থক্য লেখো। আধুনিক ধারণা অনুযায়ী শিক্ষা বলতে কি বোঝো? শিক্ষার পরিধি সম্পর্কে আলোচনা করো। এই যে কোশ্চেনগুলি 10 মার্কসের জন্য আলোচনা করে দিলাম, এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করে যাও। অবশ্যই তোমরা 10 মার্কসের কোশ্চেন নিয়ে চিন্তামুক্ত থাকবে। নেক্সট আমরা দেখে নেবো 5 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। এখানে তোমাদের 9টি কোশ্চেন লিখতে হবে। তোমরা দেখে নাও 5 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন, ডেলর কমিশন প্রস্তাবিত শিক্ষার 4টি স্তম্ভ সম্পর্কে আলোচনা করো। প্রথাগত ও অপ্রথাগত শিক্ষার মধ্যে যে কোনো 5টি পার্থক্য লেখো। কোশ্চেন দুটি খুবই গুরুত্বপূর্ণ, এরই মধ্যে থেকে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা এখানেও, একজন আদর্শ শিক্ষকের পেশাগত গুণগুলি উল্লেখ করো। প্রকল্প পদ্ধতির বিভিন্ন স্তরগুলি বর্ণনা করো। দূর শিক্ষার উপযোগিতাগুলি বিবৃত করো। এই যে 3টি কোশ্চেন আমি বললাম, 3টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, এরই মধ্যে থেকে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা এখানেও, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো? শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো? কিন্ডারগার্টেন পদ্ধতি ও মন্তেশ্বরী পদ্ধতি তুলনামূলক আলোচনা করো। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা এখানেও, সহ পাঠ্যক্রমিক কার্যাবলী প্রকারভেদগুলি আলোচনা করো। প্রথাগত শিক্ষার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি লেখো। আধুনিক শিক্ষার পাঠ্যক্রমে বৌদ্ধ দর্শনের প্রভাব লেখো। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, শিশুর বিকাশে পরিবেশের ভূমিকা আলোচনা করো। দর্শন শাস্ত্র হিসাবে প্রকৃতিবাদের মূল নীতিগুলি বিশ্লেষণ করো। শিক্ষার প্রধান উপাদানগুলি ব্যাখ্যা করো। এই যে কোশ্চেনগুলি আমি 5 মার্কসের জন্য আলোচনা করে দিলাম, এই কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করবে। আর তোমাদেরকে বলে রাখি, যে কোশ্চেনগুলি আমি 10 মার্কসের জন্য আলোচনা করেছি, ওখান থেকেও অনেক কোশ্চেন কিন্তু 5 মার্কসের জন্য আসতে পারে। তাই তোমাদেরকে বলবো, 10 মার্কসের জন্য যে কোশ্চেনগুলি বলেছি, 5 মার্কসের জন্য যে কোশ্চেনগুলি বলেছি, এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করবে। এছাড়াও তোমরা এক্সট্রা কোশ্চেন হিসেবে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় থেকে যে কোশ্চেনগুলি রেডি করতে পারো তোমরা দেখে নাও। সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য সম্পর্কে আলোচনা করো। ভাববাদ কি? শিক্ষায় ভাববাদের প্রভাব আলোচনা করো। এই যে কোশ্চেনগুলি আমি বললাম, এই কোশ্চেনগুলি প্রথম অধ্যায় থেকে এক্সট্রা কোশ্চেন হিসেবে তোমরা দেখে যেতে পারো। নেক্সট আমরা দেখে নেব দ্বিতীয় অধ্যায় থেকে এক্সট্রা কোশ্চেন। তোমরা দেখে নাও, শিক্ষার প্রধান উপাদানগুলি ব্যাখ্যা করো। শিশুর বিকাশে বংশগতির ভূমিকা লেখো। সহ পাঠ্যক্রমিক কার্যাবলী শিক্ষাগত গুরুত্ব কী ছিল? এই যে কোশ্চেনগুলি আমি বললাম, এই কোশ্চেনগুলি তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে এক্সট্রা কোশ্চেন হিসেবে দেখে রাখতে পারো। নেক্সট আমরা দেখে নেব কিন্ডারগার্টেনের বিদ্যালয়ের বৈশিষ্ট্য লেখো। প্রকল্পের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই যে দুটি কোশ্চেন আমি বললাম, এই দুটি কোশ্চেন তোমরা তৃতীয় অধ্যায় থেকে এক্সট্রা কোশ্চেন হিসেবে দেখে রাখতে পারো। এই যে কোশ্চেনগুলি আজকের আমি আলোচনা করে দিলাম, এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে এডুকেশন জেনারেলে মাইনর A1 পেপারের জন্য যদি তোমরা দেখে যেতে পারো, অবশ্যই তোমরা 10 মার্কস ও 5 মার্কসের কোশ্চেনগুলি নিয়ে চিন্তামুক্ত থাকবে। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও।
আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।